হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। তোমাদের আগেই বলেছিলাম যে আমার জ্বর হয়েছিল, শরীর খারাপ হয়েছিল। এখন একটু ভালো আছি। জ্বর মুখে তো কিছুই খেতে ভালো লাগছে না, রান্না বান্না যাই করছি সবই ফেলা যাচ্ছে। ছেলেও খাচ্ছে না, আমিও খাচ্ছি না, কোনো রকমের করছি। আজকে একটু ইচ্ছা হলো মাংস খেতে, তার জন্য মাংস এনে তাহলে বন্ধুরা মাংসটা এনেছি, ভাবছি ঝাল ঝাল করে মাংসটা কষা কষা করব আর ভাত করব। তাহলে মাংসটা রান্না করব, কাটাকুটি করি, আলু কাটবো, আদা রসুন পেঁয়াজ কাটবো আর মাংসটা রান্না করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো তাহলে কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, আলু কাটা হয়ে গেছিলো, পেঁয়াজও কাটা হয়ে গেছে, আলুগুলো ভাজতে দিয়েছে, মাংসটা ধোয়া হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর মাংসটা এবারে এই দেখো বন্ধুরা, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে মাংসটাও ভেজে নিচ্ছি। মাংসটা ভেজে নিলে খেতে ভালো হয়। আর মাংসটা ভাজতে ভাজতে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে মাংসটা ভালো ভাজা হয়ে নুনটা ভেতরে ঢোকে, তাই নুনটা দিয়ে দিই। এবারে এইখানে আদা রসুন পেঁয়াজ শিলের মধ্যে বেটে নিয়েছি। আমি আগেই তোমাদের বলেছি আমি মিক্সিতে বাটি না, বাটি কিন্তু শিলে বাটলে খেতে ভালো হয়, তাই শিলের মধ্যে। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও এবার মাংসের সাথে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তার মধ্যে আমি দিয়ে দেবো যে আদা রসুনটা বেটে রেখেছিলাম, সেই আদা রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবং আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ওই মাংসটা যেটা কষছি তার মধ্যে আমি দেবো সামান্য পরিমাণ হচ্ছে এই দেখো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো ছেলে বলেছে মা একটু ঝাল ঝাল করে করবে, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছি আন্দাজ মতো। আর অল্প এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল কি সুন্দর কালার হয়েছে। কষা মাংস তো তাহলে রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, কালারটা কি দারুণ হয়েছে না? লাল লাল ঝাল ঝাল দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে, জানি না কতটা ভাত খেতে পারবো। আর এই দেখো চিকেন মশলা এনেছি। আমি মুরগির মাংস করলে চিকেন মশলা দিই, সামান্য পরিমাণ চিকেন মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। মাংসটা তো লাল লাল ঝাল ঝাল রান্না করে ফেললাম বন্ধুরা। কতটা খেতে পারবো, ছেলে কতটা খেতে পারবে জানি না। তাহলে গরম গরম মাংসর ঝোল বলে ফেললাম, মাংস কারি কষা কষা আর ভাত খেয়ে নিই। আর তোমরা আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা। প্লিজ কিন্তু আমার ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমি আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা। ধন্যবাদ।